হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিজুয়াল এডুকেশন পুলিশ কনস্টেবল 2024-25 8 নম্বর প্র্যাকটিস সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে 50টি সংখ্যার গড় 30। যদি সংখ্যাগুলো থেকে 35 এবং 40 সংখ্যা দুটিকে বাদ দেওয়া যায় তবে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে। দেখুন, এখানে 50টা সংখ্যা দেওয়া আছে যাদের গড় হচ্ছে 30, মানে প্রতিটা 30 করে। এরপরে কি বলছে, এখানে হচ্ছে 50টা সংখ্যা দেওয়া আছে। কেমন? সংখ্যাগুলো থেকে 35 এবং 40 সংখ্যা দুটিকে বাদ দেওয়া হয়, তাহলে আর এখানে একটা সংখ্যা আছে 35 আর একটা 40, এই দুটো সংখ্যা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে সবার গড় 30 করে, যখন 35 বেরিয়ে যাবে তখন আরও 5 নিয়ে যাবে, যখন 40 বেরিয়ে যাবে তখন আরও 10 নিয়ে যাবে, মানে তখন এখানে টোটাল সংখ্যা হবে হচ্ছে 50 - 2 মানে 48। তাহলে 15 মানে কি 5 + 10 মানে 15/48। তাহলে 3 দিয়ে কাটবো, 3 5, 3 1 3, 3 6 18। তাহলে 16 দিয়ে ভাগ করে দেব, 0 0 পয়েন্ট, 16 3 48, 20, 16 1 16, 40, 16 2 32, 80, 16 5 80। তাহলে 0.3125, তাহলে 30 থেকে আমরা 0.3125 বিয়োগ করে দেবো, যেটা হবে সেটাই উত্তর। দেখুন, অঙ্কটা হচ্ছে খুব সুন্দর, মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আপনারা যদি এই সিস্টেমটা বুঝতে পারেন। কেমন? তাহলে কত উত্তর হবে? 5 7 8 6.29 মানে 29.68। দেখুন, অপশান ডি হবে সঠিক উত্তর। 15 টাকার 4/1/8 এর 4/11 অংশ সমান কত টাকা? দেখুন, এখানে খুব সুন্দর। তাহলে 15 টাকার মানে ইন্টু, তাহলে 8-এর সঙ্গে 4 গুণ করবো 32, এর সঙ্গে 1 যোগ করবো, তাহলে 33/8 ইন্টু 4/11, 11 3 33, 4 2 8, তাহলে 15 3 45/2 মানে 22.50। অপশান সি হবে সঠিক উত্তর। দুটি ক্রমিক ধনাত্মক জোড় সংখ্যার বর্গের যোগফল 100 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখুন, এখানে কি বলা আছে? ধনাত্মক জোড় সংখ্যা, মানে এটা হচ্ছে দুটো সিস্টেমে করা যায়, একটা হচ্ছে অপশন ধরে আর একটা হচ্ছে আমার ক্যালকুলেশন করে। যদি ক্যালকুলেশন করে করি তাহলে কি আছে? ধনাত্মক জোড় সংখ্যা। তাহলে প্রথম জোড় সংখ্যাটা ধরলাম হচ্ছে 2 × x, আর দ্বিতীয় মানে পরের যে জোড় সংখ্যাটা ধরলাম হচ্ছে 2x + 2। এরপর কি বলেছে? বর্গের যোগফল, তাহলে 2x স্কোয়ার যুক্ত 2x + 2 তার হোল স্কোয়ার সমান 100। এখান থেকে x এর মানটা বের করতে হবে, তারপর x এর মানটা এখানে বসাবো আর এইখানে বসাবো, তাহলে দুটো সংখ্যা পেয়ে যাব। এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম। সেকেন্ড সিস্টেম কি? দেখুন, ধনাত্মক জোড় সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 100, তাহলে আমি কি করব? এখানে 8 স্কোয়ার যুক্ত 6 স্কোয়ার করে দেবো, 8 8 64 যুক্ত 6 6 36 মানে 100। দেখুন, এটা আমার স্যাটিসফাই করছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। দুটি ট্রেন একই দিকে যথাক্রমে ঘন্টায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবিত হচ্ছে। দ্রুত বেগে ধাবমান ট্রেনটি একটি মানুষকে অতিক্রম করতে অপেক্ষাকৃত কম বেগে চলা ট্রেনটি অপেক্ষা যদি 18 সেকেন্ড কম সময় নেয় তবে দ্রুত বেগে চলমান ট্রেনটির দৈর্ঘ্য কত? আমাদের এখানে কি বের করতে বলেছে? দৈর্ঘ্য মানে দূরত্ব। তাহলে দূরত্ব সময় কি? গতিবেগ ইন্টু সময়। এখানে দেখুন বলা আছে একই দিকে, তাহলে দুটো গতিবেগ কী হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 45 - 25 মানে 20 ইন্টু, এটা কিমি পার ঘন্টায় আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে করব। তাহলে 5/18 দিয়ে গুণ করব ইন্টু এখানে সময় কত? 18। তাহলে 18 18 কেটে দিলাম, তাহলে 20 5 100 মিটার। অপশান এ হবে সঠিক উত্তর। 4:15 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত? দেখুন, এখানে 4 আর আছে 15। 4কে আমরা 30 দিয়ে গুণ করে দেব, আর 15কে আমরা 11/2 দিয়ে গুণ করে দেব এবং দুটোর মধ্যে বিয়োগ করে দেব। যদি বিয়োগফল 180 থেকে বেশি হয় তাহলে 360 দিয়ে বিয়োগ করব। কি বললাম? যদি বিয়োগফল 180 এর বেশি হয় তাহলে 360 থেকে বিয়োগ করব। যদি 180-র কম হয় তাহলে সেটাই হবে উত্তর। তাহলে সমান 120 - 165/2 সমান 120 - 82.5 সমান
0.5, সরি 0.5 না, 0.5, আর এদিক কত হবে, এদিক হবে 7.3 মানে 37.5। অপশান ডি হবে সঠিক উত্তর। এ একটি কাজ 12 দিনে শেষ করে, এ ও বি একত্রে কাজটি শেষ করে 8 দিনে, বি একা কাজটি শেষ করতে কত সময় নেবে? দেখুন এ করছে হচ্ছে 12 দিনে, এ ও বি যখন একত্রে করছে তখন করছে হচ্ছে 8 দিনে। এরপর কি করব, দুটোর মধ্যে লসাগু নেব, তাহলে কথা হচ্ছে 24। 12 দুগুণে 24, 8 তিনে 24। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার কি করব, 2 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ। মাইনাসে প্লাসে কেটে গেল, তাহলে 1 সমান বি, তাহলে বি এর মান 1, মানে বি একদিনে কাজ করে, এক মোট কাজ 24, তাহলে বি এর সময় লাগবে 24/1 মানে 24 দিন। অপশান সি হবে সঠিক উত্তর। 3 জন লোক বা 6 জন বালক প্রত্যেহ 7 ঘন্টা করে 10 দিনে একটি কাজ শেষ করে, ওই কাজের দ্বিগুণ একটি কাজ প্রত্যহ 8 ঘন্টা করে 6 জন লোক এবং 2 জন বালক কত দিনে করবে? আপনাদের আগের সেটে একটা অঙ্ক করেছিলাম, সেটা কি, সেই টাইপটা ছিল 3 জন লোক বা 6 জন বালক যদি 7 ঘন্টা কাজ করে, তাহলে 6 জন লোক এবং 2 জন বালক কতদিনে করবে, মানে এরকম টাইপের অঙ্কটা ছিল। তাহলে এরকম টাইপটাকে আমরা এখানে ইউজ করব, দিয়ে অঙ্কটা করব কেমন। তাহলে দেখুন ওই সূত্রটা কি ছিল, নাম্বার অফ ডেজ বাই অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর। তাহলে দেখুন এখানে নাম্বার অফ ডেজ আমরা কি করব, 7 ঘন্টা করে 10 দিন, এখানে আমরা ঘন্টায় করে নেব মোট, তাহলে 10 × 7 মানে 70 করে দিলাম, বাই লোকের ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে, অ্যান্ড মানে কি বন্ধুরা এবং, লোকের ক্ষেত্রে এবং এ আছে হচ্ছে 6, তাহলে 6 বাই লোকের ক্ষেত্রে বাতে কত আছে, অরে 3 যুক্ত বালকের ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে 2 বাই বালকের ক্ষেত্রে অর এ কত আছে 6। তাহলে দেখুন সমান 70/2 যুক্ত 1/3। তাহলে এখান থেকে হবে 70 × 3/6 যুক্ত 1 মানে 7, তাহলে 7 দিয়ে কাটবো 10, তাহলে এখানে কত হচ্ছে বন্ধুরা, 10 × 3 = 30। তাহলে দেখুন এইখানে হচ্ছে আমার 30, এরপরে কি বলছে, আমাকে কি করতে হবে, 8 ঘন্টা করে কাজ করছে, আবার এখানে দ্বিগুণ কাজ বলা আছে, তাহলে দ্বিগুণ মানে কি করব, আমরা 30-এর সঙ্গে 2 গুণ করে দেবো, 8 ঘন্টা করে, তাহলে এটা কি 30 × 2, এটা কি, এটা হচ্ছে মোট, মানে এইখানে যেটা 70 পেয়েছি এখানে সেটা 60, তাহলে এখানে আমরা কি করেছি, গুণ করেছি, তাহলে এখানে আমরা কি করব, ভাগ করে দেব, তাহলে বাই 8, তাহলে 2 দিয়ে কাটবে 4, 2 দিয়ে কাটবে 15, এটা 2 দিয়ে কাটবে 2, তাহলে 15/2 মানে 7 পূর্ণ 1/2 দিন। দেখুন এটা হচ্ছে সবথেকে সহজ শর্টকাট অঙ্ক, ঠিক আছে, যদি বুঝতে পারেন খুবই ভালো, না বুঝতে পারলে আবার দেখুন, যদিও না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, এরকম টাইপের যে অঙ্কগুলো আছে ওর একটা ক্লাস করিয়ে দেবো কেমন। এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 25 এবং 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি করার জন্য 22,200 টাকা পেলে এ এর আয় বি এর চেয়ে কত টাকা বেশি হবে? দেখুন 3 জন, একটা এ, একটা বি, একটা সি। এ করছে 20 দিনে, বি করছে 25 দিনে, আর সি করছে 30 দিনে। তিনটের লসাগু নেব, এটা হবে 300, তাহলে এ এর মান হবে 15, বি এর মান হবে হচ্ছে 25 মানে 12, আর সি এর মান হবে হচ্ছে 10। দেখুন এগুলো কি, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, মানে একদিনে কাজ করার ক্ষমতা, এই অনুপাতেই টাকাটা ভাগ হবে কেমন। তাহলে আমরা এখান থেকে পেলাম এ বি সি এর অনুপাত 15:12:10। এরপর দেখুন কি বলা আছে, মোট টাকা হচ্ছে 22,220, তাহলে মোট কত, 15 যুক্ত 12 যুক্ত 30 মানে 37, যেটা ইন্ডিকেট করছে 22,200। এরপরে কি লেখা আছে, এ এর আয় বি এর চেয়ে কত টাকা বেশি, তাহলে এ এর আয় বেশি, কার বেশি, এ এর আয় বেশি বি এর চেয়ে, কত বেশি এখানে বন্ধুরা, 3 বেশি, তাহলে 3 কত ইন্ডিকেট করবে, 22,200/37
ইন্টু 3। দেখুন 37 6 222, তাহলে 600 ইন্টু 3 মানে 1800 টাকা। অপশান সি হবে সঠিক উত্তর। 4টি ক্রমিক জোড় সংখ্যার গড় 15। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটি হলো, দেখুন এই ধরনের অঙ্কগুলো খুব সুন্দর। গড় বলা আছে 15, তাহলে কি এটা মাঝখানে বসাবো 15টা। এবার কি বলা আছে 4টি, মানে উপরে দুটো ঘর করব আর নিচে দুটো ঘর করব। 15-র আগের জোড় সংখ্যা কত? 14, তার আগে 12। 15-র পরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 18। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। দেখুন এখানে কি বলা আছে? দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা, তাহলে প্রথম সর্বোচ্চ সংখ্যা 18, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 16। অপশান ডি হবে সঠিক উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 ও 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? দেখুন খুব সুন্দর। ক্ষুদ্রতম বলেছে মানে কি করব? লসাগু করব। তাহলে 6, 7, 8, 9, 12 এর লসাগু করব, দিয়ে যে উত্তরটা আসবে সেখানে আরও 2 যোগ করে দেব, কারণ ভাগশেষ বলেছে। যদি আমরা 6, 7, 8, 9, 12কে লসাগু করে 6 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না। যদি আমরা এখানে আরও 2 যোগ করে দিই তাহলে সেখানে 2 ভাগশেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আপনারা বাড়িতে করে নেবেন। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এসিডি সমান 120 ডিগ্রি এবং এ সমান 40 ডিগ্রি হলে বি এবং সি এর মান নির্ণয় করো। দেখুন একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা হচ্ছে এ বি সি ডি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিয়েছি। এসিডি 120, তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এ হচ্ছে 40, তাহলে এই কোণটা হচ্ছে 40। তাহলে আমরা এখানে জানি কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়ালস টু কোণ এ সি ডি। তাহলে দেখুন কোণ এ এর মান 40 প্লাস কোণ বি সমান এসিডি হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা পাবো কোণ বি এর মান হচ্ছে 80। আবার আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল হচ্ছে 180, তাহলে 40 যুক্ত 80 সমান 120। তাহলে এই কোণটা কত হবে? কোণ সি মানে এ সি বি কত হবে? এসিবি হবে 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা সে অন্যত্র চলে গেল, তবে বাকি 8 জন কর্মচারীর মাসিক আয় কত? দেখুন ফার্স্টের যে অঙ্কটা করলাম ঠিক একই রকমের। তাহলে 9 জন মানে 9 জন যে কর্মচারী আছে তার গড় হচ্ছে 2450 টাকা। বলছে একজন চলে গেল, আমি ধরলাম 9 নম্বরটা চলে গেল, তার কত? তার হচ্ছে 2650 টাকা। তাহলে 2450 হচ্ছে 9 জনের ছিল, যে লাস্টে গেছে 2650, মানে 24 জনের গড় 2450 করে তো নিয়ে গেছেই, আরও 200 টাকা আরও কত টাকা বাড়তি নিয়ে গেছে? 2650 মাইনাস 2450, তাহলে এখানে কত হচ্ছে? আরও 200 টাকা বাড়তি নিয়ে গেছে। তাহলে কি হবে? 200 বাই এখানে মোট ছিল 9 জন, একজন চলে গেছে, তাহলে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 25। তাহলে এখানে কত হবে? 2450 থেকে আরও 25 ভাগ হয়ে যাবে, আরও 25 বিয়োগ হয়ে যাবে। তাহলে 2425 টাকা। অপশান এ হবে সঠিক উত্তর। 10⁻40 এর শেষ অঙ্কটি কত? তাহলে দেখুন আমরা এখানে একটা অঙ্ক করেছিলাম যে 7 সামথিং এর লাস্ট অঙ্কটা আমরা করেছিলাম আগের সেটে। তাহলে এটা কি করব? 10⁻40, তাহলে আমরা এখানে 3⁻1, 3⁻2, 3⁻3, 3⁻4, 3�5। তাহলে 3⁻1 মানে 3, আবার 3-এর সঙ্গে আরও 3 গুণ করলে 9, 9-এর সঙ্গে 3 গুণ করলে 27-এর 7, 7-এর সঙ্গে 3 গুণ করলে 7 3 21-এর 1, আবার 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, মানে 4টে সংখ্যা পরপর রিপিট হতে থাকছে। তাহলে কি করব? 40কে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, তাহলে কত হচ্ছে? 10। 10 হচ্ছে মানে আমার কোনো ভাগশেষ থাকছে কি? কোনো ভাগশেষ থাকছে না, মানে পুরো যে সাইকেল সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে লাস্টে কত আছে? 1, তাহলে 1 হবে এখানে সঠিক উত্তর, মানে অপশান এ। যদি 80 জন লোকের 60 কিলোগ্রাম চালে 15 দিন চলে, তবে 30 জন লোকের 12 কিলোগ্রাম চালে কতদিন চলবে? দেখুন এটা কি করব? M1 D1 বাই W1 সমান M2
D2/W2। তাহলে এখানে M1 মানে 80 ইন্টু D1 মানে 15 বাই 60 কিলোগ্রাম চাল, এটা আমরা W ধরবো, তাহলে নিচে হবে 60 ইজ ইকুয়ালস টু M2 মানে 30 ইন্টু D2 মানে এখানে আমাদের বের করতে হবে বাই W2 মানে 12 5 এ 60, 5 3 এ 15, 3 10 এ 30, 0 0 কেটে দিলাম, তাহলে D2 মানে 8 দিন। অপশান ডি হবে সঠিক উত্তর। 15 লিটার একটি মিশ্রণে 20% অ্যালকোহল ও বাকি জল আছে। যদি আরও 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? দেখুন 15 লিটার মিশ্রণে মোট হচ্ছে 15, তাহলে 20% অ্যালকোহল, তাহলে 10% কত কি বলেছিলাম, কোনো সংখ্যার 10% করতে গেলে একটা পয়েন্ট আগিয়ে দেবো, তাহলে 1.5 হচ্ছে 10%, তাহলে 20 মানে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 হচ্ছে অ্যালকোহল আছে, মানে 15-র মধ্যে 3 হচ্ছে অ্যালকোহল আছে। আর জল আছে কত বন্ধুরা, 15 - 3 মানে 12। বলছে 3 লিটার জল মেশানো হলো, তাহলে আরও 3 জল মিশিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 3, আর ডান দিকে জল কত হচ্ছে 15। বলছে অ্যালকোহলের পরিমাণ, দেখুন মোট কত এখানে 18, অ্যালকোহল কত আছে 3, তাহলে 3/18 ইন্টু 100%, 3 6 18, তাহলে 100/6 মানে 16.2/3%। অপশান বি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 29, তাদের বর্গের পার্থক্য 145, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? দেখুন দুটি সংখ্যার যোগফল মানে x প্লাস ওয়াই, এর মান দিয়ে আছে কত 29, তাদের বর্গের পার্থক্য, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান দিয়ে আছে 145। সংখ্যা দুটির বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই, এর মানটা বের করতে হবে, তাহলে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান 145 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কত 29, তাহলে 29 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 145, তাহলে 29 5 এ 145, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 5। অপশান বি হবে সঠিক উত্তর। এ এবং বি একটি অংশীদারি কারবারে চুক্তিবদ্ধ হলো। এ 8 মাসের জন্য 1600 টাকা বিনিয়োগ করলো, বি এর টাকা ব্যবসায় 4 মাস খাটলো, মোট লাভের 2/7 বি লভ্যাংশ রূপে পেল। বি কত টাকা বিনিয়োগ করেছিল? দেখুন এটা কিভাবে করব, 8 ইন্টু 1600, এটা হচ্ছে এ এর বাই বি এর কত, বি হচ্ছে 4 ইন্টু এক্স কি আমি ধরলাম বি এর টাকা এক্স মাস খাটলো, আর 4 কি এক্স মাস না, বি হচ্ছে এক্স টাকা ব্যবসায়ী লাগিয়েছে আর 4 মাস খাটলো, 4 মাসের জন্য এখানে লিখেছি 4, আর বি এর টাকা এক্স মাস খাটলো, এটা ধরেছি হচ্ছে এক্স, সমান এদের যে অনুপাত সেটা দেখুন 2/7 বি লভ্যাংশ, মানে 7 যখন মোট টাকা তখন বি পাচ্ছে 2, তাহলে বি যদি 2 পাই তাহলে এ কত পাবে 7 - 2 মানে 5, তাহলে এটা ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে। কেমন, আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন, কিন্তু এখানে দেখুন ক্যালকুলেশনটা করে দিই কারণ একটা ঝামেলা আছে। 4 2 8, তাহলে 5 দিয়ে কেটে দেব, 5 3 15, 5 2 10 0, তাহলে কত হচ্ছে বন্ধুরা, এক্স সমান 2 2 4 মানে 32-এর সঙ্গে 4 গুণ করব, 4 2 8, 4 3 12 0, 1280 টাকা, কিন্তু অপশানে আছে 12,800 টাকা, এটা হবে না, কেমন 1280, অপশান সি হবে সঠিক উত্তর। এ এবং বি এর টাকার অনুপাত 4:5, বি এবং সি এর টাকার অনুপাত 2:3, যদি এ এর টাকা 800 থাকে তবে সি এর কাছে কত আছে, সি এর কত আছে, তাহলে দেখুন একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, এ বি এর 4 5, বি সি এর 2 3, 5-এর ডান দিকটা ফাঁকা 5 বসিয়ে দেব, 2-এর বাঁ দিকটা ফাঁকা 2 বসিয়ে দেব, গুণ করব 4 2 8, 5 2 10, 5 3 15, এটা আমরা পেলাম এ বি সি এর অনুপাত। এ এর টাকা হচ্ছে 800, তাহলে এ এর কত 8 ইন্ডিকেট করছে কত 800, মানে 100 বেশি, মানে 100 গুণ বেশি, তাহলে সি কত ইন্ডিকেট করছে 15, তাহলে 15 ইন্টু 100 মানে 1500 টাকা, অপশান সি হবে সঠিক উত্তর।
কিছু টাকা সরল সুদের হারে 8 বছরে দ্বিগুণ হলে সুদের হার নির্ণয় করো। দেখুন 8 বছরের দ্বিগুণ, দ্বিগুণ মানে কি করব, 2 মাইনাস 1 সমান 1 আর দুটো শূন্য বসিয়ে দেব বাই 8 সমান 12 পূর্ণ 1/2%। এই টাইপের অঙ্কগুলো এই সিস্টেমে মনে রাখবেন। কেমন? অপশান ডি হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর কোণে 90 ডিগ্রি, এবি সমান 6 সেমি, এসি সমান 8 সেমি। যদি ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা এডি হয় তবে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন এরকম একটা অঙ্ক কালকে করাইনি, কেমন? তাহলে এটা বুঝে নিন কীভাবে করব। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। সরি, কোণ এ হচ্ছে 90, তাহলে এটা আমরা ধরবো হচ্ছে এ, এটা বি, এটা সি। এটা হচ্ছে 90, এবি 6, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এসি 8, এসি হচ্ছে 8। ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি, তাহলে এটি হচ্ছে আমার মধ্যমা। এডি এর দৈর্ঘ্য, দেখুন বন্ধুরা এখানে আমরা অতিভুজ পাবো কি, √ওভার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, সেইখান থেকে আমরা বিসি এর মান পেয়ে যাব হচ্ছে 10। তাহলে এটা পেয়ে গেলাম 10, তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা হবে হচ্ছে 10/2 মানে 5 সেন্টিমিটার। অপশান সি হবে সঠিক উত্তর। যদি a প্লাস 1/a ইজ ইকুয়ালস টু √3 হলে a কিউ প্লাস 1/a কিউ এর মান হবে। দেখুন আমরা এখানে কি করব, ডাইরেক্ট কিউব করে দেব, এটাও কিউব। তাহলে a প্লাস বি তার হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি সমান √3 তার হোল কিউব মানে 3√3। তাহলে দেখুন আমরা এখান থেকে কি বলেছে, এ কিউ প্লাস 1/a কিউ, তাহলে এই মানটা এখানে দেওয়া আছে, এটা আমরা বের করে নেব। তাহলে এ কেটে দিলাম। তাহলে এই যে সিস্টেমটা, এটা সমান কত হবে, 3√3, এটা আছে এদিকে প্লাস হয়ে আছে, তাহলে এদিক গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, 3 - 3, তাহলে কত হবে এখানে 0। দেখুন a প্লাস 1/a এর মান হচ্ছে কত এখানে, √3, তাহলে এখানে আমরা √3 বসিয়ে দেবো। তাহলে 3√3 মাইনাস 3√3, অপশান বি হবে সঠিক উত্তর। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ওরকম করে tan 89 এর মান। দেখুন এটা হচ্ছে এরকম করে আমরা লিখব, কতদূর পর্যন্ত লিখব, tan 45 এর আগেরটাও লিখব, tan 44, tan 45, tan 46, ওরকম করে আবার চলে গেছে tan 89 ডিগ্রি পর্যন্ত। দেখুন আমরা ট্যানটাকে কটে করব, তাহলে কি করব, tan 1 ডিগ্রি সমান আমরা লিখব tan 1 ডিগ্রি সমান cot 90 - 1, তাহলে এখানে কি হচ্ছে cot 89 ডিগ্রি। দেখুন ওরকম করে tan 1 সমান cot 89 পেয়ে গেলাম। আবার cot 89 সমান 1/tan 89, তাহলে 1/tan 89 ইন্টু tan 89, এগুলো কী হবে, কেটে যাবে। তাহলে ওরকম করে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে tan 2, এখানেও হবে tan, এখানেও হচ্ছে tan 2, আর এখানেও হবে হচ্ছে 1/tan 2, tan 3 1/tan 3, ওরকম করে কেটে যাবে। তাহলে tan 44, tan 46 এটাও কেটে যাবে, কিন্তু tan 45 ডিগ্রি বা ডিগ্রিটা থেকে যাবে, যার মান হচ্ছে +1। অপশান সি হবে সঠিক উত্তর। x² - x - 600 এর উৎপাদক হলো, তাহলে দেখুন x² - x - 600, 600টাকে ভাঙবো 24 × 25, তাহলে x² - 25x প্লাস 24x - 600, তাহলে x কমন x - 25 প্লাস 24 কমন x - 25, তাহলে x - 25 আর একটা হচ্ছে x + 24, দেখুন কোনটা আছে, x - 25, অপশান বি হবে সঠিক উত্তর। 5 মিটার লম্বা, 4 মিটার প্রস্থ, 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের মধ্যে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের একটি খুঁটি প্রবেশ করানো যাবে। তাহলে আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি সমকোণী চৌপলের কর্ণ সমান √ওভার 3টে বাহু স্কোয়ার এর যোগফল। তাহলে 5 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার সমান 5 × 5 = 25 যুক্ত 4 × 4 = 16 যুক্ত 3 × 3 = 9 সমান √50 সমান √2 × 25,
তাহলে 25-এর জন্য 5√2, অপশান এ হবে সঠিক উত্তর। 1 মিটার লম্বা একটি দড়ি গোলাকার করলে বৃত্তের ক্ষেত্রফল। দেখুন 1 মিটার লম্বা দড়ি, সেটাকে গোল করছি, মানে বৃত্তের পরিধি কত পাচ্ছি 1 মিটার। 1 মিটার মানে কত বন্ধুরা 100 সেন্টিমিটার, কারণ আমাদের এখানে যে অপশানগুলো আছে ওগুলো সেন্টিমিটারে আছে। তাহলে 2πr বৃত্তের পরিধি সমান কোয়েশ্চেনে দেওয়া আছে 100। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করব 100/2 × 22, আর 7টা চলে যাবে উপরে। তাহলে এরপর কি বলা আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল সমান হচ্ছে π×r²। পাই মানে কত বন্ধুরা 22-এর 7 ইন্টু r² মানে 100×7/2 × 22 ইন্টু 100×7/2 × 22। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে করে নেবেন, কেমন। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় পূর্ণ হয়। যদি নল দুটিকে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে খুলে রাখা যায় তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ হচ্ছে 4 ঘন্টা, বি হচ্ছে 5 ঘন্টা, দুটোর লসাগু নেব 20। তাহলে মোট চৌবাচ্চার পরিমাণ 20, এ ভর্তি করে 4 ঘন্টায়, এ 1 ঘন্টায় ভর্তি করবে 20/4 মানে 5। ঠিক একই রকমভাবে বি ভর্তি করবে 20/5 মানে 4। প্রথমে এ কে খুললাম, এটা 1 ঘন্টা, তারপর বি কে খুললাম, এটা হচ্ছে 1 ঘন্টা, মানে মোট 2 ঘন্টা। তাহলে মোট কত ভর্তি হচ্ছে 2 ঘন্টায়, মোট 2 ঘন্টায় ভর্তি হচ্ছে। 4-এর সঙ্গে 5 যোগ করে দেবো 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে 18 ভর্তি হয়ে যাচ্ছে কত ঘন্টায় বন্ধুরা 2 দুগুণে 4 ঘন্টায়। 4 ঘন্টায় 18 ভর্তি হচ্ছে, কত পড়ে থাকছে 2 পড়ে থাকছে। এরপরে কার পালা, এর পালা। তাহলে 4×2/5, কারণ 2 তো এখানে হবেই, আর 5টা হচ্ছে এরটা আসবে, কারণ এবার এর পালা। তাহলে 4×2/5, তাহলে 4 × 2/5, 2/5টাকে কী করবো আমরা মিনিটে করব, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো 5 12, তাহলে 4 ঘন্টা 24 মিনিট। অপশান বি হবে সঠিক উত্তর। 12 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখুন 12 মিটার বাহু বিশিষ্ট, সমবাহু মানে 3টে বাহুই সমান, যার একটা বাহু দেওয়া আছে 12 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে √3/4 × বাহু² মানে 12 এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, কেমন। আপনাদের মনে হচ্ছে যে কোনো অঙ্কগুলো আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে দিচ্ছি, দেখেন আমি আপনাদের সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ক্যালকুলেশন আপনারা যত খাতায় পেনে যত করবেন তত পরীক্ষার খাতায় অত জলদি করতে পারবেন, কেমন। নেক্সট অঙ্কটা দেখেন। এ 27 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে পারে এবং বি 100 মিটার দৌড়ে 30 সেকেন্ডে এ বিকে হারাবে কত মিটার ব্যবধানে। দেখুন এ হচ্ছে 27 সেকেন্ডে 100 যাচ্ছে, বি 30 সেকেন্ডে 100 যাচ্ছে। এবার এখানে কি বলা আছে এ বিকে হারাবে, তাহলে এটা এখানে ফিক্সড রাখবো, মানে 27 সেকেন্ডে কত যাচ্ছে এ 100 মিটার, তাহলে বি দেখেন বি 30 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার, তাহলে 27 সেকেন্ডে যাবে কত 100/30 × 27, তাহলে 0 0 কেটে দিলাম, 3 9 27, তাহলে 90 মিটার। তাহলে এ যাচ্ছে যখন 27 সেকেন্ডে 100 মিটার, তখন বি যাচ্ছে 27 সেকেন্ডে 90 মিটার, তাহলে 10 মিটারের ব্যবধান। অপশান বি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন, প্রিপারেশন জারি রাখবেন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।